গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বাজার গিয়েছিলাম। এই দেখো বাজার থেকে কী এনেছি। এই যে টমেটো এনেছি, এদিকে ফুলকপি এনেছি, এই যে নতুন আলু এনেছি, এদিকে নতুন মূলা এনেছি, ছিম এনেছি, লঙ্কা এনেছি, ধনেপাতা এনেছি, এইদিকে বিনস এনেছি, আর এইদিকে এনেছি আদা, আর এখানে এনেছি পুরনো আলু। তো আশা করি সবাই একই আনো, তাও মনে হলো যে কী কী এনেছি তোমাদের সামনে শেয়ার করি। আজকে কোনো শাক আনিনি, যেহেতু ধনেপাতা এনেছি, আর ব্যাগেও আমার জায়গা ছিল না। এটাতেই আমার অবস্থা খারাপ আনতে আনতে, এর জন্য আজকে আর কিছু আনিনি। কেমন লাগলো আমার সবজি বাজার করা জানিও অবশ্যই। আজকে রাতের মেনু হচ্ছে আমাদের গোলা রুটি। তো অনেকে অনেক রকমভাবেই করো, কিন্তু আজকে আমার ছেলে যেহেতু মিষ্টি গোলা রুটি খেতে ভালোবাসে, তো আটা পরিমাণ মতো নিয়ে ওর মধ্যে পরিমাণ মতোই মিষ্টি, মানে চিনি দিয়ে মিষ্টি, অনেকে গুড় দিয়ে মিষ্টি দেয়, তো আমি গুড় দিইনি, আমি চিনি দিয়েই মিষ্টি করেছি। আর এদিকে দেখো আমার গ্যাস অন করে দিয়েছি। আর আমাদের ননস্টিক কড়াইটা তোমার কালো হয়ে গেছে, মানে ময়লা হয়ে গেছে, এটা কালিটা উঠে না, একেরে তো কালো রঙ, তার মধ্যে আরও পুড়ে গেছে, এর জন্য রঙ একদম নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো, এর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম প্যানটাকে বসিয়ে নিয়ে সামান্য অল্প একটু তেল দিয়ে আমি করি, এর জন্য যে বেশি তেল দিয়ে করলে না, বেশি তেল খাওয়াটাও ঠিক না। এমনিতে আমরা সাদা তেলই ব্যবহার করি, তা সত্ত্বেও অল্প তেল দিয়ে আমি করবার চেষ্টা করি। জানি না কে কেমন করে করো, কিন্তু আমি অল্প তেলই ব্যবহার করার চেষ্টা করি। আমি এটাকে প্রথমে একটু আটা চিনি ভিজিয়ে রেখেছিলাম একটু, যেটা চিনিটা ভালো করে গলে দেয়। এবার কড়াইতে ছেড়ে দিয়ে, অনেকে অনেক রকমভাবেই ছাড়ে, কিন্তু আমি হাতা দিয়েই গোল করে নিই। অনেকে হয়তো আমার মাদেরকে যেমন দেখতাম, আমার মারা নানা রকম পাতা, যেমন কাঁঠাল পাতা দিয়ে ব্যাটারটাকে ঘোরাতো, কিন্তু আমি ওই অত ঝামেলা করি না। আমি ডাইরেক্ট হাতা দিয়েই গোল করবার চেষ্টা করি। একটু ছ্যাঁদা ব্যাটা হয় তো কোনো ব্যাপার না, পেটেই তো যাবে, এই জন্যই। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুব দরকার। তোমরা পাশে আছো বলেই আমি আস্তে আস্তে করে এগাতে পারছি, তোমরা পাশে না থাকলে আমি একদমই এগাতে পারতাম না। এই দেখো আমার এক পিঠ হয়ে গেছে। এইটা যেহেতু খুব সহজে হয়ে যায়, আর এটাতে মাখা বা বেলা ঝামেলা নেই, এই জন্য গোলা রুটিটা বেশি ভালো লাগে আমার করতে। এটাতে কোনো কেবল একটু তাক ধরে করতে হয় যেন না পুড়ে যায়, এই জন্য খুব ইজিলি করে নিই। এই দেখো এদিকে আমার ছেলে ক্লে দিয়ে, এই আমার মায়ের শরীর ভালো না, এই জন্য মা শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আমার ছেলে প্রিয় কাজ হচ্ছে ক্লে দিয়ে নানা রকম করা। এদিকে দেখো এসেছি, আমার গোলা রুটি প্রায় কমপ্লিট, বেশি আমাদের লাগে না, 8-10টা করলে আমাদের 3 জনের হয়ে যায়, এর জন্য আমাদের গোলা রুটিও কমপ্লিট। আর আজকের ব্লগটা অনেকটাই ছোট, তাও বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো তোমরা কে কেমন করে করো। আমার ছেলে ক্লে নিয়ে খেলতে দেখেছো তোমরা, ও প্রিয় কাজ হচ্ছে এখন, যেহেতু স্কুলে পরীক্ষা শেষ, ক্লে দিয়ে খেলা। এরকম এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা না থেকে যায়। কাঁচা কাঁচা থাকলে একেতে তো খেতেও ভালো লাগে না, দ্বিতীয়ত কাঁচা কাঁচা থাকলে ওই খাবারটা খেলে পেটও খারাপ করে, এর জন্য আমি উল্টা পাল্টা করে ভালো করে আস্তে আস্তে করে শেখে নিচ্ছি। আমার দেখো হয়ে এসেছে, হয়ে গেল আমার। চলো, এই যে আবার নতুন করে ছেড়েছি, দেখতেই পাচ্ছ গোল করে নিয়েছি। এখন ওই পিঠটা হবে, তারপরে নতুন পিঠের জন্য ছাড়তে পারবো, উল্টাতে পারবো। আর সাথে আমি করে নিয়েছি একটা স্পেশাল চাটনি। আমরা বাড়িতে অনেকে বাদামের চাটনি করে খায়, অনেকে সস দিয়ে খায়, কিন্তু আমি ওইটা এই ভিডিওটা দেখানো হয়নি। আমি চানাচুর
ঝুরি ভাজা, আচার, লঙ্কা, লবণ দিয়ে একটা চাটনি বানাই, সেই চাটনি দিয়ে আমরা এটা খেতে ভালোবাসি বেশ। তোমরা করে দেখতে পারো, ওটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একবার হলেও ট্রাই করো অবশ্যই ওই চাটনিটা। সবগুলোকে একসঙ্গে নিয়ে মিক্সিতে পেস্ট করে পরিমাণ মতো লবণ আর একটু টক, ঝালটা দিবে। এই দেখো আমি যে বললাম আমার ছেলে ক্লে নিয়ে বসে থাকে, এই দেখো ক্লে দিয়ে ও আজকে বানিয়েছে গণেশ ঠাকুর। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ করছি। চলো ঠিক আছে, বাই বাই, গুড নাইট।